সবাইকে ধন্যবাদ ভিডিওটি ওপেন করার জন্য। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। মূল আলোচনায় যাওয়ার পূর্বে সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ। ফিউচার কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবা, তে থাকিবে, তে থাকিবেন থাকলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে এর যে কোনো একটা যদি থাকে তাহলে ওই বাক্যটাকে আমরা মনে করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখানে একটি বাক্য লিখেছি, আমি বইটি পড়তে থাকিব। পড়া ক্রিয়া, এর শেষে তে থাকিব। অর্থাৎ ক্রিয়ার শেষে যদি তে থাকিব থাকে তাহলে ওই বাংলা বাক্যটাকে আমরা মনে করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই বাংলা বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করার নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট শ্যাল উইল, বি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, অবজেক্ট এক্সটেনশন। আমি বইটি পড়তে থাকবো, তে থাকবো, এই জন্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স। প্রথমে কি দেবো সাবজেক্ট, সাবজেক্ট যে কাজ করে, পড়ার কাজ করতেছে কি আমি, তাহলে এই আমিটা হলো সাবজেক্ট, আমরা প্রথমে দেবো সাবজেক্ট আই। আয়ের সাথে শ্যাল হবে না উইল হবে, ফার্স্ট পার্সন অর্থাৎ আই উই, ফার্স্ট পার্সন, এর সাথে শ্যাল হবে, অন্য যত সাবজেক্ট আছে তার সাথে উইল হবে, সেই হিসাবে আমরা শ্যাল দিব। উইলও দেওয়া যেতে পারে, অর্থাৎ যে কোনো সাবজেক্টের সাথেই আস উইল দেওয়া যায়। কিভাবে দেওয়া যায়, যেমন আই, আই অ্যাপোস্ট্রফি ডাবল এল, ইউ অ্যাপোস্ট্রফি ডাবল এল, দে অ্যাপোস্ট্রফি ডাবল এল, হি অ্যাপোস্ট্রফি ডাবল এল। অর্থাৎ যে কোনো সাবজেক্টের সাথে অ্যাপোস্ট্রফি ডাবল এল হচ্ছে। এর উচ্চারণ আইল, ইউল, দেইল, হিল, অর্থাৎ ইল এর উচ্চারণগুলো হচ্ছে উইলের মতো। এই জন্য যে কোনো সাবজেক্টের সাথেই উইল দেওয়া যেতে পারে। তো আমি এখানে আই যেহেতু ফার্স্ট পার্সন, এই জন্য আমি এর সাথে শ্যাল দিলাম। উইল দিলেও ভুল হবে না, উইল দিলেও রাইট। কেন রাইট? যে কোনো সাবজেক্টের সাথে অ্যাপোস্ট্রফি ডাবল এল হয়, অর্থাৎ ইল হয়, ইল মানে উই। তারপরে কি বি দিলাম, বি, তারপরে ভার্ব পড়া রিড, এর সাথে আইএনজি যোগ, তারপর অবজেক্ট কি পড়তে থাকবো, বইটি দিব। এই ইংরেজি বাক্যটা কোন টেন্সে ধরার উপায় হচ্ছে সাবজেক্টের পরে শ্যাল উইলের যে কোনো একটা, বি এবং মূল ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে যদি আইএনজি থাকে তাহলে এই ইংরেজি বাক্যটাকে আমরা মনে করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাক্যটি যদি প্রশ্নবোধক হয় তাহলে আমরা কিভাবে ওই প্রশ্নবোধক বাক্যকে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করব। এখানে একটি বাক্য লিখেছি, সুমি কি ভাত রান্না করতে থাকবে। ভার্বের পর তে থাকবে, এই তে থাকবে দেখে আমরা মনে করছি এই বাক্যটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবং এই কি দেখে মনে করছি বাক্যটি প্রশ্নবোধক। এই প্রশ্নবোধক বাক্যকে অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সের এই প্রশ্নবোধক বাক্যকে আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করতে গেলে এই সূত্র অনুযায়ী করব। প্রথমে শ্যাল উইল, সুমি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এর সাথে কি হবে, উইল হবে, উইল। তারপর কি সাবজেক্ট সুমি, সুমি, তারপর বি, তারপরে ভার্বের ওয়ান ফর্ম রান্না করা কুক, এর সাথে আইএনজি যোগ, কুকিং। কি রান্না করতে থাকবে, ভাত, রাইস, রাইস। আর কিছু নাই, শেষ একটা প্রশ্নবোধক চিন্তা করেন, বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইংরেজি বাক্যটা কোন টেন্স, শ্যাল উইলের যে কোনো একটা সেট বি আছে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি আছে, সুতরাং এই ইংরেজি বাক্যটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবং সাবজেক্ট সুমি, এর আগে অক্সিলিয়ারি ভার্ব উইল, এই জন্য বাক্যটি প্রশ্নবোধক। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাক্যটা যদি না বোধক হয় তাহলে আমরা কিভাবে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করব। এখানে একটি বাক্য লিখেছি, তাহারা বল খেলতে থাকবে না। খেলতে, খেলা ভার্ব, এরপর আছে তে থাকবে, তে থাকবে, এই তে থাকবে দেখে আমরা বুঝলাম বাক্যটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এবং না দেখে আমরা বুঝলাম বাক্যটি না বোধক অর্থাৎ নেগেটিভ। এই বাক্যকে আমরা বাংলা থেকে ইংরেজিতে করব। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট তাহারা, তাহার ইংরেজিতে। তারপর শ্যাল উইলের কোনটা বলবো, ফার্স্ট পার্সনের সাথে শুধু শ্যাল বসে, আর অন্য যত পার্সন আছে সেকেন্ড পার্সন থার্ড পার্সন তার সাথে উইল বসে, সেই হিসাবে উইল। তারপর কি নট। এখানে একটা কথা বলি, এই উইল এবং নট একত্র করে দেওয়া যায়, উইল এবং নট একত্র করলে হয় ওন্ট। তারপরে কি বি, তারপরে ভার্ব খেলা ইংরেজি প্লে, এর সাথে
আইএনজি যুগ। কি খেলতে থাকবে? বল, ফুটবল। শেষে ফুল স্টপ। এই ইংরেজি বাক্যটা কোন টেন্স? সাবজেক্টের পরে শ্যাল উইলের যে কোনো একটা বি এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। সুতরাং এই ইংরেজি বাক্যটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাক্যটি যদি প্রশ্নবোধক এবং নাবোধক হয়, তাহলে কিভাবে আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করবো সে বিষয়ে নিয়ে আলোচনা করব। এখানে একটি বাক্য লিখেছি, সে কি কাজটি করতে থাকবে না। এই যে তে থাকবে, অর্থাৎ ক্রিয়ার পর যদি এর যে কোনো একটা থাকে, তাহলে ওই বাক্যটাকে আমরা মনে করবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখানে তে থাকবে, এই জন্য বাক্যটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। না দেখে নাবোধক এবং কি থাকলে প্রশ্নবোধক। এই প্রশ্নবোধক এবং নাবোধক বাক্যকে আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করতে হবে এই সূত্র অনুযায়ী করবো। প্রথমে শ্যাল উইলের যে কোনো একটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে তার সাথে উইল বসে, দিলাম আমরা উইল। তারপরে সাবজেক্ট কি? সে হি। অবশ্য হি এবং সি দুইটাই সে অর্থে ব্যবহৃত হয়। পুরুষ হলে হি এবং মহিলা হলে সি। আমি পুরুষ ধরলাম, এই জন্য হি। তারপরে কি? নাবোধকের জন্য নট, তারপর একটা বি। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, কাজটি করা ডু, এর সাথে আইএনজি যোগ, ডুইং। কি করবে? কাজটি, দি ওয়ার্ক। শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন, কারণ বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। শ্যাল উইলের যে কোনো একটা বি এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, সুতরাং বাক্যটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্টের আগে উইল অর্থাৎ অক্সিলারি ভার্ব, এই জন্য বাক্যটি প্রশ্নবোধক, এবং সাবজেক্টের পরে নট, এই জন্য নাবোধক। এই নটকে অক্সিলারি ভার্বের সাথে বাক্যের সামনে দেওয়া যায়, আর সেই সূত্রটা হচ্ছে এই শান এবং ওন্ট। অর্থাৎ উইলের সাথে নট একত্র হইলে ওন্ট, এবং শেলের সাথে যদি নট একত্র হয় শান। সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা উইলের সাথে নট দেবো, সেই হিসাবে কি? ওন্ট। ওন্ট। তারপর কি? সাবজেক্ট হি। তারপরে বি, দিলাম বি। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, ড্রয়িং, দি ওয়ার্ক। শেষ একটা প্রশ্নবোধক চিহ্ন, কারণ বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ এই বাক্যটাও প্রেজেন্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নবোধক নাবোধক বাক্য, এই বাক্যটাও ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নবোধক এবং নাবোধক বাক্য। আমরা এইভাবেও দিতে পারি, এইভাবেও দিতে পারি, অর্থাৎ দুটার যে কোনো একটা দিলেই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নবোধক এবং নাবোধক বাক্যে রূপান্তরিত হয়। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাক্যটি যদি ডব্লিউএস কোশ্চেনার হয়, অর্থাৎ বাংলা বাক্যে যদি কখন, কোথায়, কিভাবে এই ধরনের কোশ্চেন ওয়ার্ড থাকে, তাহলে কিভাবে আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করব। এখানে একটি বাক্য লিখেছি, রহিম কখন বল খেলতে থাকবে। এই যে ভার্বের পরে তে থাকবে, এই ভার্বের পরে তে থাকবে, অর্থাৎ এর যে কোনো একটা থাকলে আমরা ওই বাংলা বাক্যটাকে মনে করি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখানে একটা শব্দ আছে কখন, কোশ্চেন ওয়ার্ড। এই কখন দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয়, কখন, কোথায়, কিভাবে, এই শব্দগুলো দিয়ে যদি, এই কোশ্চেন ওয়ার্ড গুলো দিয়ে যদি প্রশ্ন করা হয়, তাহলে পুরো তথ্য দিয়ে উত্তর দিতে হয়। এই জন্য এই শব্দগুলোকে বলা হয় কোশ্চেন ওয়ার্ড। বাক্যে যদি, বাংলা বাক্যে যদি কোশ্চেন ওয়ার্ড থাকে, তাহলে আমরা প্রথমে কোশ্চেন ওয়ার্ড দেবো, অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ড দেবো। এই কখন, কখনের ইংরেজি কি? হোয়েন। হোয়েন। এই হোয়েন লেখে প্রথমেই ডব্লিউএইচ আছে, এই জন্য ডব্লিউএইচ ওয়ার্ড। অর্থাৎ এই হোয়েন একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের প্রথমে কি আছে? ডব্লিউএইচ। এই জন্য এই ওয়ার্ডটাকে আমরা বলবো ডব্লিউএইচ ওয়ার্ড। মূলত এই ওয়ার্ডকে বলা হয় কোশ্চেন ওয়ার্ড। এগুলোতে কোশ্চেন করা হয়, প্রশ্ন করা হয়, প্রশ্ন শব্দ। তারপরে কি? শ্যাল উইল, অর্থাৎ এই সাবজেক্ট অনুসারে শ্যাল বা উইল, রহিম থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এর সাথে কি হবে? উইল হবে, দিলাম উইল। তারপরে সাবজেক্ট কি? রহিম, রহিম। তারপরে বি। তারপর ভার্বের ওয়ান ফর্ম, খেলা, খেলা ইংরেজি প্লে, এর সাথে আইএনজি যোগ, কারণ বাক্যটি কন্টিনিউয়াস। তারপরে হলো অবজেক্ট কি খেলতে থাকবে? ফুটবল। বাক্যে আর কিছু নাই, এই জন্য শেষ একটা প্রশ্নবোধক চিহ্ন, কারণ বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইংরেজি বাক্যটা কোন টেন্স? শ্যাল উইলের যে কোনো একটা আছে, বি আছে, এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি আছে, সুতরাং বাক্যটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব উইল আছে, এই জন্য প্রশ্নবোধক, এবং উইল অর্থাৎ অক্সিলারি ভার্ব উইলের পূর্বে আছে ডব্লিউএইচ ওয়ার্ড, অর্থাৎ কোশ্চেন ওয়ার্ড, এই জন্য বাক্যটি ডব্লিউএইচ কোশ্চেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আমরা অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।